আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। দেখেন, মার্কেটে টিকতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে। আপনি যারা এক্সপার্ট, তারা আপ ট্রেন্ড স্টকেও কিন্তু এন্ট্রি নিতে পারে এবং সঠিক সময় স্মার্টলি হ্যান্ডেল করতে পারে, বেরিয়ে আসতে পারে, প্রফিট টেক করতে পারে। আর যারা খুব বেশি এই কাজটায় এক্সপার্ট না, যে অল্প সময়ের মধ্যে 2-3 দিনের মধ্যে আমরা ঢুকবো বেরিয়ে যাব, তারা আসলে, তাদের জন্য আমি মনে করি যে পজিশন ট্রেডটা নেওয়াটাই তাদের জন্য আসলে অনেক বেশি সেফ এবং সবকিছু মিলিয়ে ভালো। যাই হোক, যারা নতুন শুনতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। পুঁজিবাজার সংক্রান্ত যে কোনো গ্রুপে ভিডিওটি শেয়ার করে আপনার অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। এখন যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ন্যাশনাল পলিমার। আজকে ইঞ্জিনিয়ারিং বি ক্যাটাগরির একটি স্টক, আজকের ক্লোজিং প্রাইস হচ্ছে 35 টাকা 70 পয়সা। হাত বদল হয়েছে 3,57,000 স্টক। টোটাল শেয়ার সংখ্যা কিন্তু 7,30,00,000। আর গত বছর কিন্তু 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। বিগত 2 দিনে কিন্তু 90 পয়সা পজিটিভ হয়ে আজকে আবার 70 পয়সা কিন্তু নেগেটিভ করেছে। তার আগে কিন্তু 2 দিনে 2 টাকা নেগেটিভ করেছে, দেখতে পাচ্ছেন। এখন যে পজিশনটা আছে, পজিশনটাতে আপনারা চাইলে স্টকটাকে নজরে রাখতে পারেন। অবশ্যই একবারে না, ধাপে ধাপে পজিশন ট্রেড নেওয়ার কথা বিবেচনা করতে পারেন। সেহেতু এই স্টকটা কিন্তু যে লেভেলে আছে, চাইলে আপনারা আস্তে আস্তে এই স্টকটাকে সংগ্রহ করতে পারেন। তবে আমি বলবো যে হয়তো আগামীকাল বা 2 দিন একটা কারেকশন দিতে পারে, তারপর আশা করি যে সে ঘুরে যাবে এবং ঘুরে যাওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে। দেখতে পাচ্ছেন সে কিন্তু ব্রেকআউট পজিশনে গিয়ে আবার ব্যাক করে নিচে চলে আসছে এবং তার যাওয়ার কিন্তু একটা পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। দেখেন, এটা আসলে আমার ব্যক্তিগত বিশ্লেষণ, ব্যক্তিগত ধারণা। RSI-টা 50, হিস্টোগ্রামের বারটা কিন্তু গাঢ় লাল এবং বড় হয়েছে। আর স্টকটায় কিন্তু হিস্টোগ্রামের বারের হিসেবটা এর আগে কিন্তু মিলে নেই, দেখতে পাচ্ছেন। গ্রিনের পর আবার রেড, আবার গ্রিন, আবার রেড, আবার গ্রিন, আবার কিন্তু রেড ক্যান্ডেল। যাই হোক, যেহেতু তার একটা প্রাইস কিন্তু আপস এন্ড ডাউন দিয়ে কারেকশন হচ্ছে, এখান থেকে আশা করি ইন্ডেক্স এর উপর খেয়াল রেখে যদি আপনারা ধাপে ধাপে এই স্টকটাতে পজিশন নিতে পারেন, আশা করি কম বেশি একটা প্রফিট গেইন করার আপনাদের পসিবিলিটি থাকবে বলে আমার মনে হয়। পজিশনটা দেখতে পাচ্ছেন, এই 35 লেভেল থেকে সে 37-এ যাচ্ছে, আবার নেমে আসছে। এরপরে কিন্তু তার সাপ্লাই জোনটা হচ্ছে 41-এ। তার সাপ্লাই জোনটা কিন্তু হচ্ছে 41-এ, এই যে দেখতে পাচ্ছেন 40-41-এ। এবং বর্তমান যে পজিশন দেখতে পাচ্ছেন, এই লেভেলটা কিন্তু সে এই 35-এ আসে এবং 37 পর্যন্ত যায়, আবার নেমে যায়। আশা করি এখান থেকে সে এরপরে যখন র্যালি করবে 37 ক্রস করে তার উপরে চলে যাওয়ার একটা ভালো পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। তবে আপনারা চাইলে স্টকটাকে নজরে রাখতে পারেন। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্বে করবেন। স্টকটা একটা হোল্ড দিয়েছিল মেবি এ লেভেল থেকে 35 থেকে উপরে চলে গেছিল। হোল্ডটার কাছাকাছি কিন্তু অলরেডি একবার ভেঙে গেছে, আবার ওই লেভেলে চলে আসছে 35। এখান থেকে তার ঘুরে যাওয়ার একটা পসিবিলিটি আছে বলে, আর 2-1 দিন কারেকশন দিয়ে হয়তো বা সে ঘুরে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তবে চাইলে আপনারা নজরে রাখতে পারেন এবং ইন্ডেক্সের উপর খেয়াল রেখে আপনারা বিবেচনা করতে পারেন। যেহেতু একটা কারেকশনের মধ্যে সে ছিল এবং কারেকশনেই আছে, আশা করি এখান থেকে তার একটা আপট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি থাকবে। অবশ্যই পজিশন ট্রেড এবং এভারেজ করার আপনার মেন্টালিটি থাকতে হবে। এই পর্যন্ত তার আসার একটা পসিবিলিটি আছে, হয়তো বা 35-20 পর্যন্ত সে আসতে পারে। এটা শিওরিটি দিয়ে বলা যায় না, আসার পসিবিলিটি আছে।
তবে চাইলে আপনারা স্টকটাকে নজরে রাখতে পারেন। ন্যাশনাল পলিমার, আশা করি এখান থেকে তার প্রাইস আপ হওয়ার একটা পসিবিলিটি থাকবে বলে আমার মনে হয়। তবে এভারেজ করার মেন্টালিটি থাকতে হবে, অবশ্যই নিজ দায়িত্বে দেখবেন, যেহেতু প্রফিট আপনার, লস আপনার এবং লাভও আপনার। অন্যের কথায় প্রভাবিত হয়ে স্টক বাই সেল করবেন না। ধন্যবাদ, ভালো থাকেন, নিজের পুঁজিকে নিরাপদে রাখেন।